আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ রোগ সম্পর্কে আলোচনা করব এবং এই বিশেষ রোগের পথ্য বা সহজপাচ্য ভেষজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এক বিশেষ পরীক্ষার নাম। তো বন্ধুরা, কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এটি গরিব ধনী সবাইকে সমভাবেই দিয়ে থাকেন, আর কখনো কখনো নিজেদের নফসের চাহিদা পুরো করতে গিয়ে এই ধরনের রোগে আক্রান্ত হই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আমি কোন রোগের কথা বলছি, আর তা হচ্ছে প্রাইভেট রোগ। বন্ধুরা, প্রাইভেট রোগ বলতে সাধারণত আমাদের কারো ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা, প্রিমেচুর ইজাকুলেশন জনিত সমস্যা, বিশেষ করে একদম বীর্য এতই পাতলা যে একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই একদম দ্রুত গতিতে বের হয়ে যায়। আর ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা, যেটা প্রাইভেট অঙ্গ অল্প একটু শক্ত হয়, কখনো একেবারেই শক্ত হয় না, আবার একটু শক্ত হলেই খুব দ্রুতই নরম হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যায় যারা ভুগছেন, সাধারণত যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে, তারা কিন্তু অনেক উন্নত মানের চিকিৎসা নিয়ে খুব দ্রুতই আরোগ্য লাভ করছে। আর সাধারণত যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ, সাধারণত তাদের এই আর্থিক অবস্থা খারাপ হওয়াটি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা এই প্রাইভেট সমস্যার সমাধানে না কোনো বিজ্ঞ হাকিমকে দেখাতে পারছেন, না কোনো বিজ্ঞ ডাক্তার অথবা কোনো কবিরাজের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে পারছেন। তো বন্ধুরা, যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ, তো তাদের ভিতরে অবশ্যই এতটুকু কাজ করে যে যদি কোনো একটি সহজপাচ্য কোনো ভেষজ পেতাম, যদি জানতাম, তাহলে সেবন করে আমি নিজেই এটি ঔষধ বা রেমেডি তৈরি করে সেবন করে আমি সুস্থ হয়ে যেতাম। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো বন্ধুরা, আবার বলবেন না যে তাহলে কি ধনীরা সেবন করলে উপকৃত হবে না? বন্ধুরা, এই ভেষজ এমনই একটি বিষয় যে ধনী গরিব সবার জন্য সমভাবে প্রযোজ্য। তবে শুধু আজকের এই ভিডিওটি যাদের আর্থিক অবস্থা একটু খারাপ তাদেরকে উদ্দেশ্য করেই তৈরি করা। তো বন্ধুরা, আর সেই ভেষজটি অন্য কোনো ভেষজ নয়, আপনাদের সুপরিচিত একটি ভেষজ। তো বন্ধুরা, আমি সেই ভেষজটি দেখিয়ে দিচ্ছি। এই ভেষজটি কোন ভেষজ, কিভাবে সেবন করলে আপনার এই প্রাইভেট সমস্যা থেকে মুক্তি পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই সেই ভেষজ। তো বন্ধুরা, দেখেই অবশ্যই অনেকে চিনে ফেলেছেন, অনেকে বা চিনতে পারেননি। এটির নাম হাতি সুরা। বন্ধুরা, এর ফুল হাতির সুরের মতো একটু বাঁকানো হয়, উপরের দিকে একটু সাদা হয়। এটি সাধারণত বর্ষা চলে যাওয়ার পরে রাস্তাঘাটের কোল ঘেঁষে এটি হয়ে থাকে। অনেক সময় জমিতেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তো বন্ধুরা, সাধারণত এটি নভেম্বর ডিসেম্বরের দিকে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যায়, এরপরে আবার একটু কম পাওয়া যায়। তো বন্ধুরা, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি এটি মাঠে ঘাটে রাস্তার কোল ঘেঁষে পাবেন। তো বন্ধুরা, এই ভেষজটির ভেষজ অংশ কতটুকু? তো বন্ধুরা, এই পুরোটাই ভেষজ অংশ। তবে আপনি আপনার প্রাইভেট সমস্যার সমাধানে এই ভেষজটির একদম শিকড় যেখানে গিয়ে শেষ হয়েছে বা যেখান থেকে এর কাণ্ড গজাচ্ছে, নিচের অংশটুকু হচ্ছে ভেষজ অংশ। তবে অবশ্যই ওইটি ভেষজ যখন পর্যন্ত এটির ফুল হয়নি, অবশ্যই ফুল হওয়ার আগ পর্যন্ত আপনি ব্যবহার করবেন। ফুল হয়ে গেলে এই প্রাইভেট সমস্যার সমাধানের ভেষজ আর এটি থাকে না। তো বন্ধুরা, আপনারা এই ভেষজের ঠিক গোড়া থেকে অংশটুকু নিয়ে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন এবং এটি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ, আপনি যতটুকুই উঠান না কেন, 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে এটি পানের সাথে আপনি সেবন করতে পারেন। 2-4 ফোঁটা মধু দিয়ে আপনি শিকড়ের 3-4 ইঞ্চি পরিমাণ নিয়ে এটি প্রত্যেকবার সকালে খাওয়ার পরে, রাত্রিতে খাওয়ার পরে আপনি 2 বার সেবন করুন। তো বন্ধুরা, সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেতে আপনি যদি অল্প পরিমাণ আপাঙের শিকড়, একটু কাটা নটের শিকড় সাথে একটু ব্যবহার করেন, খুব দ্রুত আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। যারা চাচ্ছেন কোনো রকম খরচ ব্যতীতই এমন কোনো ভেষজ দ্বারা প্রাইভেট সমস্যার সমাধান করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এটি ভেষজ নয় মহাভেষজ, ঔষধ নয় মহা ঔষধ।